আমরা বাংলাদেশি মানুষ যেইখান থেকে ধরি, যেইখানে যেই জিনিসটা ধরি ওইটারে না শেষ করা পর্যন্ত, ওইটা শেষ না করা পর্যন্ত কোনো কিছু ছাড়ি না, ওইটার একদম খারাপভাবে শেষ না করা পর্যন্ত ওইটা জিনিসটা ছাড়ি না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার আজকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করতেছি। তো আমি রিসেন্টলি ক্রোয়েশিয়ার ভিডিওগুলো নিয়ে বেশি ছাড়তেছি এবং ওইখানে ভিউগুলো বেশি হইতেছে এবং মানুষজন আলোচনা করতেছে, মানুষের ইন্টারেস্টগুলো বেশি থাকে। তা আমি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আপনাদেরকে আমি আজকে বলবো, ঠিক আছে? আপনাদের স্বপ্নগুলো যাতে স্বপ্নগুলো যাতে ভঙ্গ না হয়, আপনারা ভিসা পাওয়ার পরও যাতে ঠিকঠাক মতো ইমিগ্রেশনে ওখানে পৌঁছাইতে পারেন, ক্রোয়েশিয়াতে যা পৌঁছাইতে পারেন, সেই জিনিসটা নিয়ে আমি হাতে নেবো। রিসেন্টলি আমি অনেকের দেখছি, অনেক এজেন্সি বলেন, অনেকে মানুষের বলেন, বা অনেকে ইচ্ছা করে ওই জিনিসটা করে। মিডল ইস্ট থেকে যারা ভিসা পাইতেছেন, বাংলাদেশ থেকে যারা ভিসা পাইতেছেন, তাদেরকে ক্রোয়েশিয়াতে ইমিগ্রেশন না করে জার্মানি, ফ্রান্স বা বিভিন্ন দেশের থেকে, বিশেষ করে জার্মানির উপরে ইটা করাইতেছে বেশি, ইমিগ্রেশনটা করাইতেছে বেশি। তো এই জিনিসটা কতটুকু সেফটি, কতটুকু আপনার ক্ষতি হইতে পারে, সেই জিনিসটা নিয়ে আমি বলতেছি। আপনারা এই ভিডিওটা দেখেন, যারা অলরেডি ভিসা পাইছেন আমার ভিডিওটা দেখবেন, তাদের জন্য তো উপকারী হবে, এবং যারা ভবিষ্যতে ভিসা পাবেন তাদের জন্য উপকার হবে, ঠিক আছে? তো চলেন আমি কথা না বাড়িয়ে শুরু করতেছি। তো শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, একটু হেল্প মনে হয়, একটু তথ্যবহুল মনে, তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমি অসংখ্য কৃতজ্ঞতা জানাই মন থেকে, ঠিক আছে? চলেন শুরু করি। আচ্ছা, তো আমি শুরু করতেছি ভাইজান। যারা ভিসা পাইছেন, আপনি ভিসা পাইছেন ক্রোয়েশিয়ার ভিসা, ঠিক আছে? ক্রোয়েশিয়া যদি যাবেন, ক্রোয়েশিয়াতে কাজকর্ম করবেন, আপনি কেন নিজের রিস্ক নিয়ে, আমি ফার্স্টেই বলতেছি এটা একটা রিস্ক, অবশ্যই একটা হাই রিস্ক, ঠিক আছে? কেন রিস্ক নিয়ে আপনি এই জার্মানিতে ইমিগ্রেশন করবেন? কারণ রিজনটা কি? আপনার বাংলাদেশ থেকে তো ফ্লাইট আছে, এই ক্রোয়েশিয়ার ফ্লাইট আছে। বাংলাদেশ থেকে যারা যান, আমি ফার্স্টে বলতেছি যে এইখানে ক্রোয়েশিয়ার যে ফ্লাইটগুলো কোন দেশে থেকে সরাসরি আছে। বাংলাদেশ থেকে আপনার দুবাই যে ট্রানজিট আছে, সেই ট্রানজিট, এবং দুবাই থেকে সরাসরি ওইখানে আপনার ক্রোয়েশিয়ার ফ্লাইট আছে। আবার তুর্কি এয়ারলাইন্স যেগুলো আছে, তুর্কি থেকে আপনার মনে করেন যে জাগরেবের সরাসরি ফ্লাইট আছে। তো যেহেতু আপনার সরাসরি ফ্লাইট আছে, তো ওখানে আপনি ট্রানজিট ফ্লাইট কেন নেবেন? মানে ট্রানজিট একটা হইতে পারে, দুবাই হইতে পারে, বা আপনার এই তুর্কি হইতে পারে, কিন্তু আপনার সেনজেনের যে দেশগুলো আছে, আপনি ফার্স্টে যেই এন্ট্রি করবেন, এটা তো ভিসাতে সিলেকশন যে আপনি কোন দেশে ফার্স্টে এন্ট্রি করবেন, সেটা হলো আপনি এন্ট্রি করবেন ইসের মধ্যে, এই ক্রোয়েশিয়াতে। তো এখন যদি আপনার 3-4টা দেশ ঘুরে যদি যাওয়া লাগতো, যদি সরাসরি ফ্লাইট না থাকতো, তাহলে একটা কথা। এবং মিডল ইস্টেও যারা আছেন, যারা দুবাই থেকে ভিসা পেয়েছেন, দুবাই থেকে কিন্তু সরাসরি ফ্লাই দুবাই থেকে কিন্তু সরাসরি যায়। এবং কাতারের থেকে যারা আছে, কাতারে ম্যাক্সিমামই ওই ফ্লাই দুবাইতে যায়। দুবাইতে একটা ট্রানজিট পরে 2 ঘন্টার, তারপরে ওইখান থেকে আপনারা মনে করেন যে সরাসরি জাগ্রেব সিটি দিবে। তো এখানে যেহেতু আপনার সরাসরি ইসা আছে, তো এখানে কেন আপনি রিস্ক নেবেন? এখন আমি বলি যে এজেন্সিগুলো যে আপনারা যে বলায় বা বিভিন্ন ধরনের লোভ দেখায়, তাই এখানে আপনার সমস্যাটা কি হতে পারে? কেন আপনাদেরকে জার্মানি ইমিগ্রেশন করাইতেছে? তারা চাইতেছে না কোনো একটা রিস্কে থাকো। আচ্ছা, কেন রিস্কে থাকুক? আপনার থেকে তো বিশাল অঙ্কের একটা নিচ্ছে। বাংলাদেশ থেকে যারা আসেন বা মিডল ইস্ট থেকে যারা আসেন, মোটামুটি 8-9 লাখ টাকা খরচ করেছেন। বাংলাদেশ থেকে আসলে যারা দেখেছে 10 লাখ 12 লাখ টাকা খরচ করেছে। তো এই খরচ করার পরে আপনি কেন নিজের রিস্ক নেবেন? আপনার এজেন্সিকে আপনি বলবেন যে কেন আমি জার্মানিতে মানে ইমিগ্রেশন করে আমি নিজের ঝুঁকিটা নিব। ধরেন বাই চান্স আপনি জার্মানি থেকে ইমিগ্রেশন করলেন, ঠিক আছে, আপনারা ঢুকতে দিল না। আমার জার্মানি ইমিগ্রেশনটা সহজ। আমি প্রথম আমার এই ইউরোপের যে ভ্রমণটা ছিল, জার্মানি ভ্রমণ ছিল, আমি জানি ওখানে ইমিগ্রেশনটা খুবই সহজ। এই জিনিসটা কতদিন সহজ থাকবো? আমরা বাংলাদেশি মানুষ যেইখান থেকে ধরি, যেইখানে যেই জিনিসটা ধরি, ওইটার না শেষ করা পর্যন্ত, ওইটার শেষ না করা পর্যন্ত কোনো কিছু ছাড়ি না, ওইটার একদম খারাপভাবে শেষ না করা পর্যন্ত ওইটা জিনিসটা ছাড়ি না। ম্যাক্সিমাম আমি রিসেন্টলি অনেকগুলো গ্রুপে বা অনেক জায়গায় ফেসবুক পোস্ট দেখতেছি জার্মানি থেকে এইখানে এই ইমিগ্রেশন করাইতেছে। কি কারণে? আপনার কেন রিস্কটা নেবেন আমাকে বলেন? কেন রিস্কটা নেবেন? বাই চান্স যদি আপনাকে ওখান থেকে রিপোর্ট করে পাঠায় দেয়, তাহলে তো ওই পাসপোর্ট দিয়ে বা আপনার নেক্সট টাইমে কখনো আপনি ইউরোপে আসেন, আপনার জন্য খুবই একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাবে। আপনি যদি অন্য কোনো দেশে যেতে মনে চায়, আপনি ওইখানে চলে যান, ফার্স্টে জাগরেবে চলে যান, জাগরেবে থাকার পরে তারপর আপনার একটা ডিসিশন। হ্যাঁ, আমি একটা ভিডিওতে বলছিলাম যে যাদের পারমিট অলরেডি ক্যান্সেল হয়ে গেছে, ভিসা হয়েছে, পারমিট ক্যান্সেল হয়ে গেছে, মনে করতেছেন রিস্কের মধ্যে আছেন, ঠিক আছে, তারা জার্মানি হয়ে আপনার ইমিগ্রেশন করতে পারেন। ওইটার আমি সাজেশন দিই, ওইটার আমি অ্যাকসেপ্ট করি, বা ওইটার জন্য আমি পুরোপুরি সম্মতি দিতেছি। কিন্তু আপনার ভিসা আছে, আপনার কোম্পানি অ্যাকসেপ্ট করবো, কোম্পানি রিসিভ করবো, সমস্ত কিছু করবো, আপনি কেন রিস্ক নিতেছেন? আপনি আজকে ঠিকঠাক মতো জার্মানিতে ইমিগ্রেশন করে গেলেন, ঠিক আছে, রিস্ক নিয়ে বা রিস্ক ছাড়া। তো এরকম করতে করতে তখন দেখবো যে বাংলাদেশের মানুষগুলা জার্মানি ইমিগ্রেশন তো একটা তো খেয়াল রাখে যে কোনখান থেকে লোকগুলো আইছে, কি হয়েছে। তো প্রতিনিয়ত এইভাবে জার্মানি থেকে মনে করেন ইমিগ্রেশন নিয়ে আইতাছে, ঠিক আছে, ইসের ভিসা দিয়া, আপনার এই ক্রোয়েশিয়ার ভিসা দিয়া, তখন কিন্তু তারা কিন্তু একটা রেস্ট্রিকশনের মধ্যে আসবো, আদক কালক একটা রেস্ট্রিকশনের মধ্যে। এটা একটা কমন একটা সেন্সের ব্যাপার। তো এখানে এই জিনিসটা এখন বলেন, আমি বলি যে এই জিনিসটা কেন হয় এবং কেন করতে চায় এজেন্সি আপনার থেকে 10-12 লাখ টাকা নিছে,
তো হয় যে এজেন্সি যে জায়গা থেকে পারমিটগুলো কিনছে বা যে কোম্পানি থেকে মনে করেন যে পারমিটগুলো কিনছে তাদেরকে ঠিকঠাক মতো পেমেন্ট করে নেই। তো তারা মনে করে যে আমি ঠিক মতো পেমেন্ট করি, হয়তো আমার পারমিটটা ক্যান্সেল করে দিতে পারে বা আমাকে কোম্পানি থেকে রিসিভ না করতে পারে। বিভিন্ন সব মানে তারাও একটা ভয় পায় যে যদি আমি আমার লোকগুলোর ঠিক মতো ইউরোপে ল্যান্ড না করতে পারি তাহলে তো এই টাকার ভর্তুকি আমার দিতে হবে। তো যারা আসেন, যারা ভিসাটা পাইছেন, তারা তারা 10 থেকে 15 বার আগে জিজ্ঞেস করে নেবেন যে সম্পূর্ণ পারমিটটা কি অ্যাক্টিভ আছে কিনা, আমি ইসের মধ্যে ফ্লাই করতে পারবো কিনা, এবং আমাকে অবশ্যই জাগ্রেবে ফ্লাইট দিবে। আমি আমার জীবন লাইফ নিয়ে কখনো আমি রিস্ক নিতে চাই না। মিডল ইস্ট থেকে যারা করবেন তারা সরাসরি জাগ্রেবে আপনার ইমিগ্রেশন করবেন, অন্য কোনো দেশে ইমিগ্রেশন করার দরকার নেই, ঠিক আছে। হ্যাঁ, আমি এখনো বলতেছি ভাই, যদি আপনার পারমিটটা মনে করেন যে ক্যান্সেল হয়ে যায় বা আপনার এজেন্সি বলে তো পারমিট ক্যান্সেল হয়ে গেছে, আগে পরে লোক গেছে, পালায় গেছে, ভাইগা যায় গেছে, এই জন্য এই কোম্পানি পারমিটটা ক্যান্সেল হয়েছে, তখন আপনার একটা জার্মানির আপনার ইমিগ্রেশন নিতে পারেন। জার্মানি ইমিগ্রেশন যেহেতু একটু সব, কিন্তু যে আপনার সমস্ত ডকুমেন্ট ওকে আছে, সমস্ত কিছু ওকে আছে, পারমিট ওকে আছে, পারমিটের কোনো সমস্যা নেই, কোম্পানি রিসিভ করবো, আপনার জার্মানি, পোল্যান্ড বলেন, ফ্রান্স বলেন, অন্য কোনো দেশে বা পর্তুগাল বলেন, কোনো দেশের আপনার কোনো ট্রানজিট নেওয়ার দরকার নেই, কোনো কিছু নেওয়ার দরকার নেই। জাগ্রেবের ফ্লাইট আছে, জাগ্রেব থেকে সরাসরি আপনি জাগ্রেবে ইমিগ্রেশন করেন, ঠিক আছে। নিজের রিস্ক নিয়েন না। অন্যজনে হয়তো বা বলতে পারবে অন্যান্য মানুষের তো কোনো সমস্যা নেই, অন্য মানুষের সমস্যা হয়নি দেখে কি আপনার সমস্যা হইব না, এটা কোনো বলতে পারেন। ইমিগ্রেশন অফিসার এক এক সময় এক একটা থাকে, এক সময় ছেলে থাকে, এক সময় মেয়ে থাকে, এক সময় মনে করেন যে কয়েকজন মানুষের ছাইড়া দিল, কিন্তু আপনার লাখটা মানে ভাগ্যটা হয়ে গেল, আপনার আটকায় দিল, তখন আপনি কি করবেন? এতগুলো টাকা খরচ করে আসছে, একটা স্বপ্ন নিয়ে আসছেন, নিজের জিনিসটা নিজে আপনি নষ্ট করবেন। তো যারা অতিরিক্ত পাকনা আছেন, নিজের অতিরিক্ত চালাক মনে করেন যে আমি মানে ফ্লাই করবো জার্মানিতে, সবারই দেখাবো আমি জার্মানিতে যাইতেছি, দরকার নাই কোনো, ঠিক আছে। নিজের রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। আমি ভালো মতো বলতেছি, এই জিনিসটা শুনেন, নাইলে এই জিনিসটার মধ্যে একটা রেস্ট্রিকশন আসবো, এই জিনিসটার মধ্যে আজকালের একটা রেস্ট্রিকশন আসবো। কোনোভাবে দরকার নেই, যেই দেশের ভিসা সেই দেশে ইমিগ্রেশন করে, ঠিক আছে। তারপর আপনি চাইলে লিগেলভাবে অন্যান্য দেশে আপনি কাজ করতে পারবেন, লিগেল অনেকগুলো ওয়ে আছে, ঠিক আছে। তো মোটামুটি আমি একটা ধারণা দিলাম আপনারা কেন হইতে পারে এবং কেন আপনারা ইমিগ্রেশনটা না জরুরি। এটা আপনার নিজের রিস্ক নিজের উপরে ফেলাইবেন, ঠিক আছে। কোনোভাবেই এই জিনিসটা কাম্য নয় যে আপনারা, আমার নিজের কাছেও খারাপ হবে একটা মানুষ ভিসা পাওয়ার পরে যদি আপনার ইমিগ্রেশনটা পার না হতে পারে। তো আপনাদের কোনো রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, যে দেশের ভিসা পাইছেন সেই দেশেরতে আপনি ফ্লাই করেন, ইনশাল্লাহ সমস্ত কিছু ওকে থাকবে, ঠিক আছে। আর এখন যেহেতু পর্তুগালের শেপ এন্ট্রি বন্ধ, তো অন্যান্য দেশে আপনারা থাকেন, ভালো কিছু করতে পারেন। তো যদি ভিডিওটা আপনাদেরকে একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকেন, ঠিক আছে। তো নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।